আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে সূরা বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে বুখারী শরীফের কিতাবুল ঈমানের ৮ নাম্বার হাদিস আমি আপনাদের সম্মুখে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে হজ সম্পর্কে, হজ্জের ফজিলত এবং হজ্জের আমল সম্পর্কে কিছু আলোচনা তাফসিরি হাইসিয়তে আলোচনা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো তাফসির দুই প্রকার। এক নাম্বার তাফসির হলো তাফসিরুল কুরআন বিল কুরআন, যে এক আয়াত থেকে আরেকটা আয়াত দ্বারা তাফসির করা। দুই নাম্বার তাফসির হলো তাফসিরুল কুরআন বিল হাদিস, এক আয়াত থেকে হাদিস দ্বারা তাফসির করা। তো এই সম্পর্কে আলোচনা, আল্লাহ তাআলা বলেন যে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে যে ঘরটা তৈরি করেছেন সেই ঘরটা হলো বাইতুল্লাহ। আল্লাহ তাআলা কেন তৈরি করলেন? আল্লাহ বলেন লিন-নাস, বিশ্ববাসীর জন্য, তামাম পৃথিবীর মানুষের জন্য। এখন সেখানে প্রশ্ন হতে পারে, এটা কি ইহুদি খ্রিস্টানদের জন্য? হ্যাঁ, তবে শর্ত হলো যে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে ব্যক্তি এই কালেমা পড়বে সে যদি সেই ঘরে গিয়ে হাজির হয়ে যায়, বাইতুল্লাহ গিয়ে হাজির হয়ে যায়, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে maaf করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তো এই ঘরে গেলে কি হবে? বিবাক্কাতা মুবারাকা। এখানেও তিনি বলছেন যে এটা বরকতপূর্ণ জায়গা, তামাম পৃথিবীর মানুষের জন্য, বিশ্ববাসীর জন্য। এখানে আল্লাহ তাআলা লিন-নাস বলছেন, শুধু মুসলমানদের জন্য এই কথা বলেন নাই, সকল মানুষের জন্য বলছেন। এটা বিশ্ববাসীর জন্য, সকল মানুষের জন্য হেদায়েতের কেন্দ্রবিন্দু, হেদায়েতের জায়গা। তো এই ঘর আল্লাহ তাআলা সর্বপ্রথম পৃথিবীতে স্থাপন করেছেন। যে এই বিষয়ে আলোচনা কেন? হজ এটা ইসলামের 5টি বৃত্তির একটা বৃত্তি। হজ এটা হচ্ছে ফরজ। নামাজ, রোজা, যাকাত ইত্যাদি এগুলো যেমন ফরজ, হজটাও ঠিক তদ্রুপ এমনই ফরজ। এই ফরজ একটা বিধান নিয়ে আলোচনা করা একটা জরুরি বিষয়, যেহেতু এখন সামনে হজ্জের মৌসুম আসছে, অনেকে হজে যাচ্ছে, এই বিষয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি। তো আল্লাহ তাআলা বলেন যে ইন্না আউওয়ালা বাইতি উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে সর্বপ্রথম এই ঘরটা আমি বানিয়েছি, তৈরি করেছি। এই ঘরটা যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বানিয়েছেন এটা আমরা পেয়েছি কুরআনুল কারীমের আয়াতের মধ্যে। এবার হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তাফসিরে দুররে মানসুর প্রথম খণ্ডের 43 নম্বর পৃষ্ঠায় তাফসীরকারগণ লিখেন যে আল্লাহ তাআলা এই ঘরটা যখন বানালেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা পৃথিবীর সর্বপ্রথম মানব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন দুনিয়াতে পাঠালেন, আল্লাহ তাআলা এই ঘরটা দিয়ে তিনি দুনিয়াতে প্রেরণ করলেন। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার বিধান হলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন সর্বপ্রথম তিনি দুনিয়ার ভিতরে প্রেরণ করলেন, দুনিয়াতে পাঠালেন, তিনার রাহবার হিসাবে একজন ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সঙ্গী হিসাবে তিনি দিলেন। হযরতে জিবরাইলের সঙ্গে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি গেলেন, হাঁটতে শুরু করলেন, মরুভূমি দিয়ে হাঁটতেছেন।
যখন তিনি একটু বৃক্ষরাজি দেখতে পান, একটু ছায়া দেখতে পান, হযরতে আদম বলেন আরো যেতে হবে নাকি, চলো এখানে বসে একটু বিশ্রাম করি। হযরতে জিব্রাইল বলে এটা আল্লাহ তাআলার হুকুম, বসা যাবে না, গন্তব্যস্থানে পৌঁছা পর্যন্ত কোথাও বিশ্রাম নেওয়া যাবে না। এইভাবে যেতে যেতে মক্কাতুল মুকাররমায় গিয়ে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে পৌঁছলেন। পৌঁছার পরে তিনি বাইতুল্লাহ তথা কাবা শরীফে তিনি একবার দুইবার নয়, আল্লাহ তাআলার ঘর তিনি ৪০ বার তওয়াফ করলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি ৪০ বার তওয়াফ করলেন। ৭ চক্করে এক তওয়াফ। এইভাবে তিনি কয়বার তওয়াফ করলেন? ৪০ বার। ৭ চক্করে এক তওয়াফ, এরকম তিনি ৪০ বার তওয়াফ করলেন। হযরতে জিব্রাইল বলে আদম, আপনি সর্বপ্রথম আল্লাহ তাআলার ঘরকে তওয়াফ করেছেন। আমরা বিগত ২০০০ বছর পূর্ব থেকে আল্লাহ তাআলার ঘর তওয়াফ করে আসতেছি। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল যে এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির ২০০০ বছর পূর্বে আল্লাহ তাআলা বাইতুল্লাহকে তৈরি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোথায় আমরা যাই হজ করতে? কোথায় মানুষ যায়? এরপরে হযরতে ইব্রাহিম, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় আমরা জানি মহাপ্লাবন হয়েছিল। এই মহাপ্লাবনের সময় হযরতে কুরআনুল কারীমে হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে সূরা নূহ নামে একটা সূরা আছে। এই সূরার মধ্যে কাফের বেঈমানদের জন্য হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ধ্বংসের দোয়া করেছিলেন। ধ্বংসের দোয়া করার কারণে আল্লাহ তাআলা মহাপ্লাবন দিয়েছিলেন। এই প্লাবনের কারণে বাইতুল্লাহ আল্লাহ তাআলার ঘর কিছুটা ধসে পড়ল। ধসে পড়ার পর তৃতীয়বার হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তথা তার সন্তান হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পুনরায় আল্লাহ তাআলার ঘরকে পুনরায় নির্মাণ করা কাজ করার দায়িত্ব পেয়েছিলেন। পুনরায় সংরক্ষণ করা, আবার পুনরায় এই বাইতুল্লাহর কাজ করা দায়িত্ব আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম তার সন্তান ইসমাঈলের উপরে কি করলেন? ন্যস্ত করে দিলেন। তৃতীয় সংস্করণ। কেন হযরত ইব্রাহিমকে দিলেন? সোজা ব্যাপার নয়। আল্লাহ তাআলা এই কথা কুরআনুল কারীমে তিনি বলেছেন যে কেন ইব্রাহিমকে দিলেন। আল্লাহ তাআলা বলেন وَإِذِ ابْتَلَى إِبْرَاهِيمَ رَبُّهُ بِكَلِمَاتٍ فَأَتَمَّهُنَّ قَالَ إِنِّي جَاعِلُكَ لِلنَّاسِ إِمَامًا। এখানে আল্লাহ তাআলা বলেন বিকালিমাত। মুফাসসিরিনে কেরাম লেখেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন যে হে ইব্রাহিম, তুমি তোমার আমি আল্লাহ প্রদত্ত সকল পরীক্ষায় তুমি এক্সামিনেশনে উত্তীর্ণ হয়েছো, ফার্স্ট ডিভিশনে তুমি পাস করেছো। এই জন্য তুমি এবং তোমার সন্তানের উপরে আমি বাইতুল্লাহর পুনরায় সংস্কারের দায়িত্ব আমি তোমার উপরে ন্যস্ত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পরীক্ষা ৩০টা পরীক্ষা, কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন যে 10টা। 10টা পরীক্ষায় যখন তিনি উত্তীর্ণ হলেন আল্লাহ তাআলা এই কাজ দিয়েছিলেন। আমরা তো 2 রাকাত নফল নামাজ পড়ে ডাইরেক্ট কায়দা ফেরেশতা হাজির হইছি। নিজেকে বড় আল্লাহর ওলি দাবি করি, আল্লাহর ওলি মনে করি। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন। কোন কোন মুফাসসিরিনে কেরাম 10টা গুণের কথা বলছেন, আর কোন কোন মুফাসসিরিনে কেরাম 30টা গুণের কথা বলছেন। তাহলে আমরা কোথায় আবার আসেন? কুরআনুল কারীমে আল্লাহ তাআলা সূরা আহজাবে বলেন আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মারুফি
والناهون عن المنكر والحافظون لحدود الله। এই আয়াতের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 10টা গুণের কথা বললেন। আর 10টা গুণ কোথায়? সূরা মুমিনুন নামের একটা সূরা 18 পারার প্রথম নম্বর পৃষ্ঠার মধ্যে قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। এই পেলাম আমরা আরো 10টা গুণ। আরো 10টা গুণ কোথায়? আল্লাহ তাআলা বলেন অন্য আরেক আয়াতের মধ্যে বলেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কাইনিনা ওয়াল কাইমাত। আর 10টা গুণ এখানে আল্লাহ তাআলা বলেন ওয়া ইযবিতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাত। এটা হলো কালিমাতের ব্যাখ্যা। আল্লাহ তাআলা এখানে কালিমাত শব্দ ব্যবহার করেছেন যে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বেশি এবং কঠিন পরীক্ষার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জীবনকে আল্লাহ তাআলার জন্য তিনি বিসর্জন দিয়েছিলেন। এই জন্য আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৃতীয়বার তথা বাইতুল্লাহকে পুনরায় সংস্কারের দায়িত্ব তার সন্তান ইব্রাহিম ইসমাইল সহ সন্তান এবং পিতার উপরে ন্যস্ত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই? আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিমের যে এই বাইতুল্লাহ গড়কে আমি আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করে দিয়েছি। وَإِذْ بَوَّأْنَا لِإِبْرَاهِيمَ مَكَانَ الْبَيْتِ। আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর গড় কোথায় হবে এটা ইব্রাহিমের জন্য আমি আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার ঘরের সংস্কারের দায়িত্ব যখন তিনি পেয়ে গেলেন কাজ শুরু করে দিলেন। কাজ করতে করতে যখন কাজ কমপ্লিট হয়ে গেল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সন্তান আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার সন্তান যখন কাজ সমাপ্ত করলেন পুনরায় কমপ্লিট করার পরে দোয়া করলেন। এখানে একটা আমাদের আমলটা হচ্ছে আমরা যখন কোনো ভালো কাজ করি ভালো কাজ করার পরে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। যেমন আমরা নামাজ পড়ি, নামাজের পরে আমরা কি করি? দোয়া করি। এটাকে অনেকে পছন্দ করে, অনেকেই পছন্দ মনে করে না। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি নামাজের পরে দোয়া করেন নাই, মুনাজাত করেন নাই। মুসল্লিদেরকে নিয়ে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তিনি মুনাজাত করেন নাই, দোয়া করেন নাই। এটা অনেকেই বলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করেছেন, কখনো কখনো ছেড়ে দিয়েছেন। কেন? কিছু কিছু মুস্তাহাব এবং সুন্নাহ আমল আছে, মুবাহ আমল যেগুলো আছে এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো করতেন, কখনো কখনো ছেড়ে দিতেন। তার কারণ হচ্ছে যদি ধারাবাহিকভাবে এই আমলগুলা করতেন তাহলে উম্মতের উপরে এগুলো ওয়াজিব হয়ে যেত, না হলে ফরজ হয়ে যেত। তাহলে এটা কষ্টদায়ক হয়ে যেত। এইজন্য যেন এটা মুস্তাহাব না, ওয়াজিব না হয়, ফরজ না হয়, এইজন্য কখনো কখনো কি করতেন? ছেড়ে দিতেন। এই আমলগুলো কখনো কখনো করতেন। কত ইহসান করেছেন। তো আল্লাহ তাআলার কাছে তিনার সন্তান এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন? দোয়া করলেন। তো দোয়া করার পরে কমপ্লিট হয়ে গেল আল্লাহ তাআলার ঘর এবং আল্লাহ তাআলা এবং বললেন ইব্রাহিম
তুমি আমার মেহমানদেরকে এবারে ডাকো আমার ঘরে আসার জন্য। কাদেরকে ডাকবে? যারা হাজি সেখানে হজ করতে যায় তারা আল্লাহ তাআলার মেহমান। ইব্রাহিমকে বললেন যে তাদেরকে ডাকো, আমার মেহমানদেরকে ডাকো। এই কথা আল্লাহ তাআলা সূরা হজ্জের মধ্যে বলেন। আল্লাহ তাআলা বলেন যে হে ইব্রাহিম, তুমি আমার মেহমানদেরকে ডাকো আমার ঘরে আসার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ আমি এখান থেকে ডাকলে আমার কথা কে শুনবে? তখন তোর মাইক ছিল না। তখন কি ছিল না? মাইক ছিল না। মুখে বললে আমার এই কথা তাম পৃথিবীর মানুষের কর্ণচোখে কর্ণপহরে কিভাবে পৌঁছবে? আল্লাহ তাআলা বলেন যে ইব্রাহিম তুমি ডাকো, মানুষের কর্ণপহরে মানুষের অন্তরে এই কথা পৌঁছায় দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। এই ডাকে যে যতবার সাড়া দিয়েছে আল্লাহ তাআলা তাকে ততবার হজ্জে বাইতুল্লাহ তাওয়াফের সুযোগ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ করার তৌফিক দান করুন। বলেন আমিন। কোথায় যায় মানুষ হজ করতে? যায় কোথায়? যে যা গেছে সে বুঝে এটা কোথায়। আমরা কুরআনুল কারীম থেকে পড়েই আমাদের চক্ষু আমাদের অন্তর কাঁদে। আল্লাহ একবার যদি নিতাম, একবার যদি আমাদেরকে নিতাম। আমার দাদা শ্বশুর এবং দাদি শাশুড়ি তিনবার, তারা স্বামী স্ত্রী তিনবার হজে গেছে। আল্লাহ তাআলা তাদেরকে অনেক সম্পত্তি দিয়েছে। তিনবার হজে গেছে। আমার দাদু শাশুড়ি বলে যে মুখলেস তুমি যদি কখনো হজে যাও আরেকবার আমাকে নিয়ে যাইও, তোমার দাদা তো দুর্বল হয়ে গেছে আর যাইতে পারবে না। মনে মনে বলি আল্লাহ তো আমাকে সেই তৌফিক দেয় নাই, সেই তৌফিক দেয় নাই। তাদের মান আছে, ধন সম্পদ আছে, তিনবার গেছে এরপরেও আবার যেতে চায়। আল্লাহ তাআলা কবুল করুন। বলেন আমিন। তো এই হজ্জে বাইতুল্লাহ আল্লাহ তাআলা বলেন وَأَذِّن فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتُونَ بِكُلِّ مِنْ حَجٍّ عَمِيقٍ। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম তুমি ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকছেন হজের জন্য। ওয়াআযিন ফিন নাস, আমরা আযান দেই না? এই হজের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকছেন হজের জন্য, আর মুয়াজ্জিন ডাকে কিসের জন্য? নামাজের জন্য। ওয়াআযিন ফিন নাস, এখান থেকে মুয়াজ্জিন, আযানা ইউআযিনু থেকে বাবে তাফিল থেকে আযানা ইউআযিনু থেকে মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন ডাকে কিসের জন্য? নামাজের জন্য। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকছেন হজের জন্য। সুবহানাল্লাহ। তো এই হজের জন্য ডাকলেন। আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম এবার আমার মেহমানরা আমার ঘরে আসবে, আমার ঘর পবিত্র এবং পরিচ্ছন্ন করো। মেহমানরা যদি আয়েশা দেখে মেজবানের ঘর অপরিষ্কার তাহলে মন খারাপ করবে না? যে আমাদেরকে দাওয়াত করছে, মেজবানে আমাদেরকে দাওয়াত করছে, আয়েশা দেখি যে ঘর অপরিষ্কার অপরিচ্ছন্ন। এই জন্য আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন ইব্রাহিম আমার ঘরকে তোমরা কি করো? ক্লিনের কাজ করো, পরিষ্কার পরিচ্ছন্ন করো। আজকে আমরা মসজিদ ঝাড়ু দিলে ইমাম সাহেব যদি ঝাড়ু দেয়, আরে বাপ রে সে ইমাম হয়ে গেছে। যে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, तमाम পৃথিবীর মুসলমানদের জন্য ইব্রাহিম তোমাকে আমি ইমাম বানায় দিলাম, ইমাম বানায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। কেন? এই যে বিকালিমা, এই 30টা পরীক্ষায় তিনি উত্তীর্ণ হওয়ার পরে ইমাম বানায় দিয়েছেন। আজকে আমরা ইমাম হয়ে যাই, নিজেকে অনেক বড় দাবি করি, অনেক বড় কিছু মনে করি, আজকে আমরা ইমাম হয়ে যাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরে ক্লিনের কাজ করেছেন, পরিষ্কার পরিচ্ছন্ন করেছেন। আমরা আজকে কোথায় যাই? এই হাজী সাহেবদের জন্য আল্লাহ তাআলা বলেন যে আমার মেহমানরা আসবে, আমার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করো, ক্লিনের কাজ করো তোমরা বাপ বেটা দুজনে মিলে। মানুষ কোথায় যায়? কিন্তু আজকে আমাদের অহংকার। আল্লাহ তাআলা বলেন وَإِذْ جَعَلْنَا الْبَيْتَ مَثَابَةً لِلنَّاسِ وَأَمْنًا وَاتَّخِذُوا مِن مَّقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى وَعَهِدْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ أَن طَهِّرَ بَيْتِيَ
والطائفين والعاكفين والركع السجود। যে আমার মেহমানরা والطائفين والعاكفين والركع السجود, আমার ঘরে আইসা আমার মেহমানরা রুকু করবে, সেজদা করবে, এই জন্য ক্লিনের কাজ করো, কই পরিষ্কার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ক্লিনের কাজ করলেন, কই পরিষ্কার করলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন যে এবার ক্লিনের কাজ করা শেষ, পরিষ্কার করা শেষ, মেহমানদেরকে ডাকাও শেষ। আল্লাহর ঘরের মেহমানরা এখন সেখানে আসবে। সেই মেহমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য নিদর্শন তিনি রেখে দিয়েছেন। নিদর্শন তিনি রেখে দিয়েছেন মাকামে ইব্রাহিম। মাকামে ইব্রাহিম, এই ইব্রাহিম যেই আল্লাহ তাআলা একটা লিফট দিয়েছেন যে উপরে ওঠার জন্য, সেই মাকামে ইব্রাহিম যারা সেখানে গেছেন তারা দেখবেন, এটাকে নিদর্শন হিসেবে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। এই মাকামে ইব্রাহিমের উপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে দাঁড়িয়ে কি করতেন, এই বাইতুল্লাহ তথা আল্লাহ তাআলার ঘরে সংস্কারের কাজ করেছেন। নিদর্শন হিসাবে আল্লাহ তাআলা কি করছেন, রেখে দিয়েছেন। তো এই কথা আল্লাহ তাআলা তাদের উপরে যে এই হজ্জে বাইতুল্লাহ তথা হজ করার জন্য আমরা অনেকে লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু এই টাকা দিয়ে আমরা হজ্জে যাইতে চাই। এটা ফরজ বিধান। ছেলেকে কুয়েত, কাতার, লেবানন, এরকম আবুধাবি, মাস্কেট বিভিন্ন রাষ্ট্রের মধ্যে পাঠায় 10 লাখ 15 লাখ টাকা খরচ করে, তার উপরে হজ করা ফরজ, কিন্তু হজ করে না, সন্তানকে বিদেশ পাঠায়। কিন্তু আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ তাআলা বলেন যাদের উপরে হজ করা ফরজ, অর্থাৎ আল্লাহ তাআলা বন সম্পদ দিয়েছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যাদের ধন সম্পদ আছে, অর্থাৎ যাতায়াতের ভাড়া, টাকা পয়সা বহন করতে পারে, জন্ম অন্ধ নয়, সুস্থ, এইরকম মানুষদের উপরে আল্লাহ তাআলা হজ করা ফরজ করে দিয়েছেন। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের কিতাবুল ঈমানের ৮ নম্বর হাদিসের মধ্যে বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। যারা যাতায়াতের সমর্থ রাখে, জন্ম অন্ধ নয়, প্রাপ্তবয়স্ক, তাদের উপরে আল্লাহ তাআলা কি করছেন, হজকে ফরজ করেছেন। এখন এখানে কি বলছেন, যে যাতায়াতের সমর্থ রাখে, যাতায়াত কত, 3-4 লক্ষ টাকা যাতায়াত বলতে এটা সম্পূর্ণ যে হজ্জের জন্য যে টাকাটা সেখানে জমা দিতে হয়, এটা সহ বলা হয়েছে, যে তাদের উপরে এই হজ ফরজ। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজ্জে বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করুন, বলেন আমিন। এরপর থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করা হবে হজ্জের ফজিলত সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে